গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত। আনন্দ ডেইলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো তোমার সকলকে স্বাগত জানাই। আর আজকে সকালে পুজো টুজো সেরে চলে এসেছি। আজকে শুক্রবার, গানের টিচার আসবেন, তো ওর জন্য ঠাকুর ঘরে যাই, এখানে বসি, ওখানে বারান্দাটা সব রেডি করে চলে এসেছি রান্নাঘরে। তো যতক্ষণ না স্যার আসছেন ততক্ষণ আমি নিজের কাজগুলো একটুখানি এগিয়ে নেবো। তো কি কি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার তরকারি কাটা চলছে, তো কি রান্না করবো সেটাই ভাবছি। তো এখানে আছে তোমার এই যে পটল কেটে রেখেছি, পটলটা হবে দই পটল। আজকে ভাবছি দই পটল বানাবো। আর পেঁপেটা আজকে যদি হালকা হালকা রং হয়ে গেছে না, এখন প্রচুর গরম, তো কাঁচা পেঁপে পাওয়া মুশকিল। তো এই পেঁপেটা করব আজকে, তো ওই মাখা করব, পেঁপে মাখা। তো পেঁপে মাখাটা আগের দিন ছেলে খুব ভালো খেয়েছিল, বুঝতেই পারিনি, তো সেই জন্যই ভাবছি যেটা পেঁপে মাখাই করে দেবো আজকেও। তো চলো, এই হচ্ছে আজকে মোটামুটি রেডি। আগে স্যার আসছেন কিনা দেখি, তারপর একে একে বসাবো। রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দই পটল করলাম, ছেলে এখন বলে ডিম ভাপা করো। ডিম ভাপা করলে দুটো তরকারি ভালো হয়ে গেল না, কোনটা দিয়ে খাবো কোনটা না খাবো, দিয়ে অনেকটা পরিমাণে ভাত খাওয়া হয়ে যায়। তার থেকে এই বেশ ভালো হলো, একটু ভালো হয়েছে। এবার ডিম ফিম ভেজে দেবো বলে ওকে বললাম, বলে অন্যদিন করে দেবো। চল, এটা ভালো মতো কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিই, ফুটতে থাকুক। আর এমনি সমস্ত রান্না হয়ে গেছে, জাস্ট এটা একটুখানি ফুটে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। এখন বাজে 12টা 15। আর তো আগে হতো, স্যারের জন্য বসে থেকে থেকে দেরি হয়ে গেলো। স্যার তো গান শেখাতে এলেন না, স্যারের কাজ ছিল, ফোন করেছিলাম, নাহলে আমার একটু আগেই রান্না হয়ে যেত। তো চলো, তোমাদের কী কী রান্না হয়েছে সেগুলো একটুখানি দেখিয়ে দিই, একটু ফুটতে থাকুক। এখানে করেছি নিম আলু, নিম বেগুন আর করলাম না। এখানে হচ্ছে তোমার ধোয়া বিড়ির ডাল, রসুন দিয়ে ছোকা আছে। এই যে ঢাকাটা খুললে এটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে আছে পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধটা দেখলে তোমরা তো অর্ধেকটা কালার হয়ে গেছে না। পেঁপেটা আমি খেয়েছি বেশ বেশি করে পেঁয়াজ ভাজা দিয়ে, যাতে করে সবাই খেয়ে নেয়, কিছু বুঝতে না পারে পেঁপে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। আর এখানে আছে কুমড়ো আর সাদা ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, একটা সর্ষে দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আজকের মেনু। আর ডিমটা কিছু করতে পারলাম না, ডিমটা আমি ভাজাই করে দেবো। চলো, এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই একটুখানি। এটা বেশ ভালো মতো ফুটে গেছে, একটু লবণটা চেক করা হয়নি। আর একটা বড় জিনিস ভুল হয়ে গেছে, আমি লঙ্কা দিতে ভুলে গেছি। যাবে না রে বাবা, লঙ্কা দিয়েছি কি ফোড়নে? না, লঙ্কা ফোড়নে দিতেই ভুলে গেছি। দেখে নি একটু নুনটা, একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিতে হবে, টকটা একটু বেশিই লাগছে। আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এগুলো খুন্তিতে করে কাঁচা লঙ্কাটা এখানে ঘষে নিলে হালকা ঝালটা বেরিয়ে যাবে। আমি একদম অন্যমনস্ক ছিলাম নাকি কে জানে, ভুলে গেছি। গোটা গরম মশলা দিলাম আর লঙ্কা দিতে ভুলে গেলাম ফোড়নে। আর লঙ্কা বাটা তো হয় না সচরাচর, এটার থেকে ঝালটা বেরিয়ে যাবে। এটা একদম শুকনো শুকনো হবে, জলটা আরও ফুটে ফুটে মরবে, আর একটুখানি পটলটার ভেতরেও যাবে রসটা, তখন ঢাকা দিয়ে দিই। ডাব এনেছে আর স্ট্র আনতে ভুলে গেছে, ওই জন্য এই অবস্থা গ্লাসে। এখন ঘরে এসে স্ট্র খুঁজছে, বলি তুমি তো আনোনি স্ট্র, বলে দিলে হতো। তো যাই হোক, এটা আপাতত জলটা ঝরে গেছে। ছোট্ট ডাবটা কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই জিষ্ণু, এইদিকে আয়টা নিয়ে যা, এটা রেডি করে দিতে হবে, কেটে হাতে ধরে দিতে হবে, তবে খাবে। সত্যি, আয় আয় আয়, এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে কি? ডাবের জলটা নিয়ে যা। ডাবটার মধ্যে বেশ সুন্দর মালাই ছিল, তো মালাইগুলো তো ছেলে আর আমি মিলে খেয়ে নিয়েছি। আর চলো, এবার এগুলো সব সরিয়ে রাখি। ডাব কেটে চলে গেলো, এবার কাটারি পড়ে রইলো, সব কিছু পড়ে রইলো, আমাকে পরিষ্কার করতে হবে। চলো, এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখন বাজে দুপুর 1টা। রান্না তো হয়ে গেছিলো, আর কর্তা এসে গেছে, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। খিদেও পাচ্ছে, অল্প করে টিফিনটা খাই, তো টিফিনটা খাওয়ার সময় তো সময় থাকে না, এই জন্য তাড়াহুড়ো করে অল্প করে খাওয়া হয়। তাই দিদি ভালোই হয়েছে, টাইমে খাওয়াটা হয়ে যাচ্ছে। 1টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে, বেশ ঝেড়ে একটা ঘুম দেওয়া যায়, ভাত ঘুম। চলো, ডিম ভাজা হয়ে গেছে, ওদের বাবাটা খাবার চলে গেছে। এই আন্ডা পিসটি আমার, আমি ওই জন্য একটু লঙ্কা লঙ্কা দিয়ে ভেজেছি, যেহেতু নিজে খাবো। আর লঙ্কা কর্তা আর ছেলে দুজনেই খেতে চায় না, হঠাৎ মুখে পড়ে, তো ওর বাপি তো ঘেমে যাবে একদম, লঙ্কা খেলেই প্রচুর ঘাম দেয়। তো চলো, ডিম ভাজাটা হয়ে গেছে, চট করে ভাতটা বাড়বো, খেতে বসবো।
চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, থালাগুলো রেডি করে নিয়েছি। এখানে তো সব তোমরা দেখলে কী কী রান্না হয়েছিল। আর চলো খাওয়া দাওয়া চলছে। আর এদিকে দই পটলটা সত্যি অপূর্ব খেতে হয়েছে। দই পটল তোমরা যেভাবে রান্না করো না কেন সত্যি সুন্দর হয় খেতে। যারা পটল কখনো খায় না তারা একটু দই পটল করে দিলে সুন্দর আরামসে খেয়ে নেবে। যেমন আমার ছেলে, দই পটল দিলে তুমি যতগুলো দেবে ততগুলোই খাবে। শুকনো ভাতে খেতে সত্যি ভালো লাগছে। আর দই পটলের ফুল রেসিপিটা একটা পুরোনো একটা ব্লগে আমার আছে, দেখতে চাইলে দেখতে পারো। চলো বিকেলবেলা একটু বেরিয়েছি বাইরে। তো বেরিয়েছিলাম এমনি, এই পুচকুটো নিজেই ঘর ঢুকে গেল আর কি, আমাদের বাড়ি ঢুকে গেল কী করছি আমি দেখার জন্য। বড় মা করে চলে এসেছে। তো দেখো এখন বেরিয়েছে, ওকে দেখে আমি খালি পায়ে চলে এসেছি বাইরে। আর দেখো ও ওখানে আমাকে ফুল তুলে দেবে, নাগাল তো পাচ্ছেই না, পাতা ছিঁড়ে ঠিক করে দিচ্ছে। তো যাই হোক সামনে একটা ফুল আছে, দেখি ও কী করে। চলো তুমি নাগাল পাবো বাবা, ওই তো ওই তো সুন্দর নাগাল পেয়েছে। বাবা বাবা দাও 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 দাও, থ্যাংক ইউ। অত উপদ্রব করতে যেও না, পড়ে যাবে। আর নাই, আর নাই ফুল, আর ফুল নাই, আর নাই। দেখি মুখটা দেখি, মুখটা দেখি, আর ফুল নাই না। আর গাছের উপরে আছে, ধরতে পারবে? কটা আছে দেখো তো উপরে। আমিও উঠবো মরল। ও মাগো মাগো, আর পড়ে গেলে কি হবে? হ্যাঁ, আর পড়ে গেলে ধুম্মা করে দিলে। এটা হামি দাও, এটা হামি দাও। ও মাগো মাগো, আমাকে দেখলে যেন কোথায় পালাবে, গাছের এদিকে তো ওদিকে। শুনো শুনো, আমিও ফুল পারি, পাচিরে উঠে পড়। কোথায় গেলে? কোথায় গেলে? আবার দেখি মুখটা দেখি, কুক্কা করে দাও। কই কই দেখি দেখি দেখি, এই তো। আর একবার দেখি, ছবি তুলবো, ছবি তুলবো। দেখি দেখি দেখি, ছবি তুলে নি একটা। দেখি মুখটা দেখি, মুখটা নেই। এ মা, শুনতেই পায়নি কিছু, শুনতেই পায়নি। শুধু নোংরা ঘাটা হচ্ছে। তোমার বাবাকে দেখাবো ভিডিওটা? হ্যাঁ, এই যে তাকাও, বাবাকে দেখাবো, বাবাকে দেখাবো বালি ঘাটছো। ছি 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 ছি, তুমি কি স্নান করবে এখন? মুখটা দেখো, দেখি মুখটা দেখিয়ে দেখি, আরো দেখি মুখটা তাকাও। এই ওই, কিচ্ছু বুঝতে পারছে না। ছি 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 ছি, বাবারি গুন্ডাটা। ওর মা ওকে কচু কাটা করবে। পালিয়ে আয়, পালিয়ে আয়, উঠে আয়, মা আসছে। চলো পুচকুড়ার সময় অনেকক্ষণ সময় কাটালাম। আর ও বেশ খেলতে ভালোবাসে আমাদের বাড়িতে, আমাদের খামারে, ওই জন্যই চলে আসে। তো সারাদিন তো ঘরবন্দি থেকে বেরোতে পারে না, বেরিয়ে বেশ বাড়ি টাড়ি কাটছিল ইচ্ছে মতো। সত্যি শিশুবেলাটা কত ভালো কাটে, সকলের বড় হয়ে গেলে মুশকিল, ছোট থাকাই ভালো। ইচ্ছে মতো ধুলো ঘাটো বালি ঘাটো, মা পরিষ্কার করে দেবে, আবার খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। তো যাই হোক চলো বিকেলে চলে এসেছি হাঁটতে। আর যে নতুন আমাদের ওরাল ফুলটা তৈরি হচ্ছে সেটা দেখালাম তোমাদের। এই ওভারব্রিজটা হয়ে গেলে বেশ সুবিধা হবে আমাদের। তো যাই হোক এখন তো কাজ চলছে, সময় লাগবে। এদিকে বাড়ি ফিরে এসেছি, সন্ধেবেলা একটুখানি চা বানাচ্ছি, ছেলে খাবে, একটুখানি আমিও খাবো। চলো এখানে সবজিটা গরম করছি, এবার খাওয়া দাওয়া শুরু হবে। রুটি বানিয়ে নিয়েছি। সন্ধ্যের পর থেকে হেঁটে আসার পর থেকে আর ব্লগটা করা হয়নি, কারণ বাড়িতে আমার তো জানো তোমরা যে দোকান আছে, তো প্রচুর কাস্টমারের ভিড় ছিল, প্রচণ্ড ব্যস্ত ছিলাম সন্ধ্যেটা, ওই জন্য ব্লগটা করাই হয়নি। চলে গেছিলাম হাঁটতে, হেঁটে আসার পর থেকে ঘরে একদম দম ফেলতেই সময় পাইনি। তো যাই হোক চলো এবার খাবারগুলো রেডি করে নিই। রুটি অনেকক্ষণ করেছিলাম, মানে এই জাস্ট করেছি আর কি। এই জিষ্ণু, আয় নিয়ে যা খাবার, নিয়ে যা। আর পেঁয়াজ তো খাবেই, আয় চলো আয়। চলো এখানে থালা রেডি করে নিচ্ছি, কর্তা, ছেলের, আমার। তো আজকে আর সেরকম কিছু করিনি, ভেন্ডি সবজি হয়েছে, তো ছেলে তো পছন্দ হয়নি, ওর জন্য হচ্ছে ডিম ভাজা। আর কর্তাকেও বললাম ডিম খাবে কিনা, ও তো বললো ডিম খাবে না। তো আমার আর ছেলের দুজনেরই ভাজছে, যেহেতু ও ভাজছে আমারও খেতে ইচ্ছে করলো, বুঝতেই পারছো। তা চলো মা ছেলে দুটো ডিম ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ তো আছেই কম্পালসারি, আমরা সকলেই খাই। আর দুপুরে যা সবজি ছিল এগুলো একটু কর্তা খেতে ভালোবাসে, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর ধরো রাত্রে আবার কাজ বাকি রয়েছে, এবার একটুখানি বড়ি দেবো বলে আমি সাদা ধোয়া বেরি আনা করেছিলাম। তো সেই জন্য এখন সেই ধোয়া বেরিটা আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। 800 গ্রাম মতো আছে, 1 কেজি এনেছে, আমি 200 রেখে দিলাম ডাল করবার জন্য। আর 800 পরিমাণ কলাইটা আমি এখানে বেশ পরিষ্কার করে 3-4 বার ধুয়ে ফেলে দিয়েছি, এটা লাস্টবার ধুলেই হয়ে যাবে। আর 2-1 বার মনে হচ্ছে ধুতে হবে, যেরকম জল বেরোচ্ছে। তারপরে আগামীকাল এটা বড়িটা দেবো।
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে এই গরমটা উপভোগ করো। প্রচুর গরম পড়ে গেছে, আমি এই সময় এডিটিং করছি আর প্রচুর পরিমাণে ঘামছি যেহেতু ফ্যান বন্ধ রেখেছি। তো যাই হোক চলো, কলাইটা বেশ বারবার ধুতেই হচ্ছে, বেশ ভালোই নোংরা বেরোচ্ছে। কালকে আরও প্রচুর কাজ আছে, আসলে বড়ি দেওয়াটা একটা বড় কাজ, এটা তো রইলই। সাথে আবার এসি সার্ভিসিংয়ের জন্য আসবে, সেই এসি সার্ভিসিংয়ে লোকটা এলে তাকে একটু সময় দিতে হবে, কতটা সময় দিতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাল ছেলের কোনো কাজ নেই, বাড়িতে থাকবে, ও অবশ্যই হেল্প করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, রাখছি। আগামীকাল দেখা হচ্ছে আবার।